আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মধ্যপ্রাচ্যের আকাশে এক নতুন শক্তির উত্থান। ইরান একসময় যাদের প্রযুক্তি হালকাভাবে নেওয়া হতো, আজ তাদের মিসাইলই নিখুঁতভাবে আঘাত করতে পারে চলমান লক্ষ্যবস্তুতে। আধুনিক যুদ্ধ এখন আর শুধু মিসাইল বা ট্যাঙ্কের লড়াই নয়, এটা এখন ডেটা যুদ্ধ, স্যাটেলাইটের যুদ্ধে পরিণত হয়েছে। যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক এফটি এক অনুসন্ধানে দাবি করেছে ইরান গোপনে একটি চীনা গোয়েন্দা স্যাটেলাইট সংগ্রহ করেছে, যা সাম্প্রতিক সংঘাতের সময় মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো হামলার সক্ষমতা বাড়াতে সাহায্য করেছে। নিখুঁত হামলার জন্য স্যাটেলাইটের বিকল্প নেই। শত্রুর ঘাঁটিগুলোর ছবি তোলা হয় এবং যুদ্ধজাহাজের অবস্থান নিশ্চিত করে তারপরে আক্রমণ চালানো হয়। মিসাইলের জন্য টার্গেট আপডেট দেওয়া হয়। চীন বিশ্বের অন্যতম বড় স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করেছে, যেখানে রয়েছে রিমোট সেন্সিং স্যাটেলাইট, বাইদু নেভিগেশন সিস্টেম, সামরিক নজরদারি প্ল্যাটফর্ম। এই প্রযুক্তি সরাসরি ইরানের হাতে না থাকলেও ডাটা শেয়ারিং বা সহযোগিতার মাধ্যমে ইরানের মতো দেশ উপকৃত হচ্ছে। ইরান এখন আর পুরানো স্কার্ডন মিসাইলের যুগে নেই। তাদের হাতে মিসাইল রয়েছে ফাতা সিরিজের মিসাইল এবং জুলফিকার এবং খুরামশাহ। এই মিসাইলগুলো ব্যবহার হয় জিপিএস বা আইএনএস গাইডেড সিস্টেমের মাধ্যমে। টার্মিনাল গাইডেড শেষ মুহূর্তে টার্গেট ঠিক করতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইরান এখন দাবি করছে তাদের মিসাইল সিইপি সার্কুলার অ্যারো প্রফেবল অনেক কমে গেছে। এর মানে টার্গেটের কাছাকাছি আঘাত করার সক্ষমতা অনেক বেড়ে গেছে। এর ফলে চলমান টার্গেটে হামলা করার সক্ষমতা বেড়ে গেছে। স্থির টার্গেটে হামলা করা সহজ, কিন্তু সমুদ্রের চলমান যুদ্ধজাহাজ এটাকে হামলা করা অনেকটাই কঠিন, কারণ জাহাজ সবসময় অবস্থান পরিবর্তন করে। সাগরে পরিবেশ জটিল হয়ে থাকে, রিয়েল টাইম আপডেট দরকার হয়। এখানে আসে স্যাটেলাইটের ভূমিকা। লাইভ স্যাটেলাইটের ডেটা, ড্রোন নজরদারি, রাডার ফিড, তাহলে তারা টার্গেট ট্র্যাক করতে পারে, মিসাইলের পথ আপডেট করতে পারে, শেষ মুহূর্তে আঘাত ঠিক করতে পারে। এটাই প্রিসিশন স্ট্রাইকের মূল রহস্য। চীন ও ইরানের মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্ক। সহযোগিতার ক্ষেত্র হিসেবে অর্থনৈতিক, জ্বালানি এবং প্রযুক্তি। সরাসরি যুদ্ধের সহযোগিতা প্রমাণ না থাকলেও বিশেষজ্ঞদের মতে চীন প্রযুক্তিগত এবং অবকাঠামোগত সহায়তা দিতে পারে, যেমন স্যাটেলাইট ডেটা অ্যাক্সেস, নেভিগেশন সাপোর্ট, সাইবার ও ইলেকট্রনিক সিস্টেম। 10 বছরের সামরিক উপস্থিতি, অসংখ্য ঘাঁটি, হাজার হাজার ডলারের খরচ। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে পিছু হটতে বাধ্য হলো। 2014 সালের পর থেকে যুক্তরাষ্ট্র সিরিয়ার সামরিক উপস্থিতি জোরদার করেছিল। মূল লক্ষ্য ছিল আইএস এর বিরুদ্ধে লড়াই করা, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা। কিন্তু সময়ের সাথে সাথে অভিযোগ উঠতে থাকে মার্কিন বাহিনী সিরিয়ার তেল সমৃদ্ধ অঞ্চলে অবস্থান করছে। এটা অর্থনৈতিক স্বার্থ রক্ষা, কিন্তু যুক্তরাষ্ট্র বলে এটা ছিল সশস্ত্রবাদ দমনের অংশ। সিরিয়ার পূর্ব অঞ্চলে রয়েছে গুরুত্বপূর্ণ তেল ক্ষেত্র। মার্কিন উপস্থিতি সেই অঞ্চলকেই ঘিরে। স্থানীয় সম্পদ নিয়ন্ত্রণ নিয়েই বিতর্ক। কিছু বিশ্লেষক দাবি করছে এতে সিরিয়ান অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র দাবি করছে এই সম্পদ যেন সশস্ত্রদের হাতে না যায়, সেটা ছিল এর মূল উদ্দেশ্য। মধ্যপ্রাচ্যের শক্তির খেলায় ইরান একটি বড় খেলোয়াড়। সিরিয়ায় ইরানের প্রভাব বাড়ছে, সামরিক সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে, রাজনৈতিক প্রভাব বৃদ্ধি পাচ্ছে। এতে করে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। কিছু বিশ্লেষকের মতে এই সংঘাতের কারণ যুক্তরাষ্ট্রকে একাধিক ফ্রন্টের চাপ মোকাবেলা করতে হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ইরান ও তার মিত্রদের প্রভাব বাড়তে পারে। সিরিয়াতে নতুন শক্তির ভারসাম্য তৈরি হবে এবং সবচেয়ে বড় বিষয় হলো মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক আবার নতুনভাবে গড়ে উঠছে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দেবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। আজকের মতন বিদায়, দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার। আল্লাহ হাফেজ।